শশার দাম 50 টাকা, কিন্তু রিদির শশায় 50 লাখ ভিউ। তাহলে আজকে এই রোস্টের নাম কি দেওয়া যায়? একটি শশার প্রেমে পড়া রিধি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি জিনিস নিয়ে, যেটা আগে ছিল শুধু পেট ভরানোর জন্য, কিন্তু এখন সেটা হয়ে গেছে রিদি আপুর একমাত্র জিনিস, মানে ভাইরাল হওয়ার একমাত্র চাবিকাঠি। আর তোমরা যেটা ভাবছিলা সেইটাও। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হ্যাঁ ভাই, আমি বলছি একটি শশার কথা, এবং তার সাথে একজন লিজেন্ড মানুষ রিধির কথা। এই ভিডিও দৃশ্য দেখে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, যেটা হলো প্রেম, পেঁয়াজ আর শশা, তিনটি জিনিস কারো জীবনকে উল্টে দিতে পারে তা কেউ জানে না। প্রথমত প্রেম, এই সম্পর্কে কিছু বলবো না, কারণ এই সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো। আর দ্বিতীয়টি হচ্ছে পেঁয়াজ, যেটা একজন হাসি খুশি মানুষকে কাঁদাতে পারে, এবং একজন কাঁদানো মানুষকেও কাঁদাতে পারে, এবং একজন মন খারাপ মানুষকেও কাঁদাতে পারে। अरे कहना क्या चाहते हो? আর লাস্টেরটা হচ্ছে শশা, যেটা একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে, মানে ভাইরাল হওয়ার। এখন লিজেন্ডরা তো অন্য কিছু ভাববে। समझ रहे हो? समझ रहे हो आप? মূল কথায় ফেরা যাক। আগে মানুষ শশা কেটে সালাদ বানাতো, আর রিদি সেই শশা দিয়ে ভিডিও বানায়, আর সেই ভিডিও দেখে আমরা খুশিতে লাফাই। ভাই, এখন রিদির হাতে শশা দেখে মার্কেটে অন্য অন্য সবজিরা ভয় পায়। আজকে হয়তো শশা নিয়ে কাজ করছে, কালকে হয়তো গাজর নিয়ে কাজ করতে পারে, মানে ভিডিও করতে পারে। তবে আমি যেটা ভাবছি, এই কথাটা না বললেই নয়। রিদির এই শশার কনফিডেন্স যদি আমার পরীক্ষার হলে থাকতো, তাহলে আমি জিপিএ 5 না পেয়ে নোবেল প্রাইজ পেতাম। বন্ধুরা, রিদি আসলে বুঝে গেছে, বাংলাদেশে ভাইরাল হতে হলে ড্রামা নয়, শশা দিয়ে করলেই যথেষ্ট, মানে ভিডিও করলে যথেষ্ট। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিও। তোমরা যদি এই কাজগুলো না করো, তাহলে তোমাদের ফ্রিজ থেকে শশা চুরি করে আমি রিদি আবুকে দিয়ে দেবো। পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও পেতে চাও, কমেন্টে জানাও।